প্রায় 23 ঘন্টা পর পুরোপুরি সচল হয়েছে রাজধানী ঢাকার মেট্রো রেল সেবা। গতকাল দুপুর 12:30টার দিকে ফার্মগেটে মেট্রো রেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ায় সাময়িকভাবে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়, যা পরবর্তীতে 2 দফায় আংশিকভাবে চালু হয়। মেট্রো সেবা চালু হলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে নগরবাসীর মধ্যে। এদিকে মেট্রো রেল ও দেশের সকল ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। নাহিদ প্রিন্সের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বুকে হঠাৎ ছন্দপতন। প্রায় একদিন মেট্রো রেল বন্ধ থাকায় ঢাকা ফিরে যায় তার চিরচেনা রূপে। তীব্র যানজটে নাকাল হন নগরবাসী। বিয়ারিং প্যাড দুর্ঘটনার কারণে প্রায় 23 ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল। অবশেষে পরিষেবা সচল হলেও রাজধানীবাসীর দৈনন্দিন জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। মেট্রো রেল বন্ধ থাকায় সড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়, সৃষ্টি হয় সীমাহীন ভোগান্তি। কিছুটা আমার পরীক্ষার দিন আজকে দেরিতে পৌঁছেছি, অনেক ভিড়ও জ্যামও ছিল রাস্তায়। মারাত্মক অবস্থা, এরকম আগে দেখি নাই। কঠিন অবস্থা আর কি, মানুষ ঝুলা আসতেছে, কেউ উঠতেই পারতেছে না আর কি। না, এটা তো ভয়ের জায়গা। গতকালকে থেকে বাচ্চার মা বলতেছে যে আমরা তো তাহলে মেট্রো আর ব্যবহার করা যাবে না। বিকল্প না পেয়ে অনেকে হেঁটে গন্তব্যে যান, তবে সময়ের কাজ সময় মতো শেষ করা যায়নি। দুর্ভোগের চিত্র দেখা গেছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রায় পুরো পথেই। মেট্রো রেলের উপর নির্ভরশীল লাখো মানুষ বিপাকে পড়েন। আজকে অন্য দিনের তুলনায় একটু বেশি ছিল, মেট্রো অফ, দ্যাটস ওয়াই একটু হ্যাসেল হয়ে গেছে বেশি। এখন আজকে স্বস্তি লাগছে যে মেট্রোটা চলছে। এখন তো ঢাকা শহরে মেট্রো ছাড়া তো চলাই কষ্টকর হয়ে যায়। মেট্রো রেলের চলাচল অনেক বেশি, তো কাজে এই একদিন বা 2 দিন বন্ধ থাকলে আমাদের সাধারণ জনগণের দুর্ভোগের সীমা থাকে না। এদিকে মেট্রো রেল ও দেশের সকল ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে একটি কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। আমরা এখানে রিট পিটিশনটার পারমিশন চেয়েছি, কোর্ট আমাদেরকে পারমিশন দিয়েছে। আগামীকালকে শুনানির জন্য তারিখ নির্ধারণের জন্য আমাদেরকে বলেছে মেনশন স্লিপ জমা দেওয়ার ক্ষেত্রে। একটা হচ্ছে এখানে যে বেয়ারিং প্যাডটা ছিল, এই বেয়ারিং প্যাডটার গুণগত মান নিশ্চিতকরণ হয়েছে কিনা, এবং আমাদের এই ঘটনা গতকালকের যে ঘটনা সেটার সঙ্গে অবহেলা আছে কিনা সেটার উপরে আমরা ডাইরেকশন চেয়েছি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।